নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা সবজিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আজ আমি পুঁই মিটুলি চচ্চড়ি রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ হয়, আর আমি যেভাবে বানালাম আপনারা একবার হলেও সেইভাবে বানিয়ে দেখবেন, আর কখনো কিন্তু অন্যভাবে বানিয়ে খাবেন না, এতটাই টেস্টি হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারবেন। এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আমি দিয়ে দেব 2টো চির করা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করলাম। আপনারা কিন্তু নিজেদের মতো করে ঝালটা কম বেশি করে দেবেন। এবার কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এবার এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজগুলো ভাজা করে নেওয়ার পর আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। বন্ধুরা, আমি কিন্তু সব সবজি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। কুমড়োটা আগে দিলাম। কুমড়ো দিয়ে প্রথমে 3 থেকে 4 মিনিট একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। বন্ধুরা, আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট আমি কুমড়োগুলো একটু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা শিম। এখানে 4 থেকে 5টা শিম আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। শিমগুলো দিয়ে আবারও আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। শিম দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর পুঁই মিটুলি। আমি এখানে একটা বেগুনের অর্ধেকটা পরিমাণ একটু বড় বড় করেই কেটে নিয়েছি, আর পুঁই মিটুলিগুলো কিন্তু আমি একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। সব সবজিগুলো দিয়ে এবার প্রথমে আমি 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখনই কিন্তু এখানে নুনের ব্যবহার করছি না। 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম কম করে রেখে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এর ফলে সব সবজিগুলো কিন্তু ভালো মতো মজে যাবে। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। মাঝে কিন্তু একবার আমি নাড়িয়ে দিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। আমি আবারও একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ। এই রান্নায় আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করছি না, কিন্তু এর স্বাদ হবে কিন্তু অসাধারণ। দেখুন এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আবার আমি 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে এবার আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা করব। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না, কারণ ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে সব সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। একটু সময় নিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। দেখুন এবার আমি ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেব। 3-4 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে আবারও কিন্তু আমি একটু ভালোভাবে নাড়িয়ে দেব। ঠিক এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে। দেখুন নাড়িয়ে দিয়ে আমি আবারও কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ স্বাদ হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রাখবেন, না হলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে। আমি আবারও একটু নাড়িয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত। এখানে আমি 1 বড় টেবিল চামচ মতো পোস্ত বেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে আমি 1 মিনিট মতো প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। এবার পোস্তর বাটিটাতে একটুখানি জল দিয়ে আমি সেই জলটাই কিন্তু এই রান্নায় ব্যবহার করছি।
খুবই সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আবারও আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। পুঁই মিঠুরি চচ্চড়ি আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। গরম গরম ভাত দিয়ে এইভাবে পুঁই মিঠুরি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব স্বাদ লাগে। আর একবার যদি আপনারা এইভাবে বানিয়ে নেন, দেখবেন পরবর্তীকালেও কিন্তু আপনারা এইভাবেই রান্নাটা করবেন। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।